আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে 4 দফা দাবিতে সরকারকে 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে গতকাল সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। দাবি চারটি হচ্ছে: বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে। নিখোঁজ 4জন সমন্বয়ক আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম, রিফাত ও আবু বাকের মজুমদার সহ যারা গুম হয়েছে বা নিখোঁজ রয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং কেন গুম করা হয়েছে সে উত্তরও জানাতে হবে, সে ব্যাখ্যা দিতে হবে। সেই সাথে আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত সমকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, শিক্ষা ও আইন মন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। 3 নম্বরে হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। 4 নম্বর হচ্ছে বেঁধে দেয়া ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থান থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দুই সমন্বয়ক। তো যারা আসলে এই দাবিগুলো করেছে, দাবি জানিয়েছেন, তাদের সাথে আমরাও একমত এবং কি তারা যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, আমরাও আশা করব যে এই দাবিগুলো অবশ্যই তারা মেনে নেবে। ছাত্রদের যে এই দাবিগুলোর সাথে আমরাও একমত পোষণ করছি, সবাই একমত পোষণ আশা করে সবাই করবেন। তো 24 ঘন্টা আলটিমেটামের যেই 4টি দাবি এগুলা আপনাদেরকে একটু জানাই দিলাম। সবাই এগুলো অবশ্যই শেয়ার করে প্রচার করবেন। সবাইকে ধন্যবাদ এবং কি বাংলাদেশের যেসব ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন সবাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং কি তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলার ক্ষতিপূরণ সহ যেসব দাবিগুলা উপস্থাপন করেছেন এগুলা যাতে সবাই মেনে নেয় সেই আশায় ব্যক্ত করছি। সবাই সবার জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ গড়ে তুলবেন, প্রতিবাদ করবেন। যে কোনো নিউজ খবর আসলে অবশ্যই প্রচার করবেন যাতে সবাই সব কিছু জানতে পারে। অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ, মানুষ প্রবাসী যারা আছে সবাই কষ্টের মধ্যে আছে। তো সবার সফলতা কামনা করছি, কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।